আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর রজনীতে দুনিয়ার মধ্যে কতিপয় ফেরেশতাদেরকে পাঠান। পাঠিয়ে পাঠিয়ে দেখে আল্লাহ তাআলার পাগল কোন ব্যক্তিরা আছে। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, একবার দুনিয়ার সকলেই পাগল, দুনিয়ার সকলেই হচ্ছে পাগল, পাগলের গোষ্ঠী। শামসুল হক ফরিদপুরি বলেন, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ ঘুমের পাগল, কেউ এরকম ভাবে ক্ষমতার পাগল, কেউ এরকম ভাবে নারী বাড়ি গাড়ির পাগল। কিন্তু কতিপয় আদম সন্তান এমন আছে যারা নাকি একমাত্র আমার মালিকের পাগল। যারা নাকি মালিকের পাগল তারাও এরকম ভাবে পেরেশান থাকে। যারা আল্লাহ তাআলার পাগল তারা সব সময় এরকম ভাবে পেরেশানির মধ্যে থাকে। কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে, কিভাবে আল্লাহর তরফ থেকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রিজামন্দি সন্তুষ্টি অর্জন করা যাবে। এর জন্য 5 ওয়াক্তই শুধু নামাজই পড়ে না, আল্লাহর রাসূলের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান মতো নিজের জিন্দেগিকে গঠন করে। সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাসের দিকে তাকাই, তারা নিজের জিন্দেগিকে কিভাবে তারা ব্যয় করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। নবী আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জলিলুল কদর ব্যক্তি হিসেবে যদি আখ্যায়িত করা হয় তাহলে ওই ব্যক্তিটার নাম কি? আবু বকর। এই আবু বকর একবার মনে মনে শুধু নয় প্রকাশ্যে বলতে লাগলো, ওগো আল্লাহ, আমাকে যদি আপনি জমিনের মধ্যে থাকা এরকম ভাবে লাকড়ি কাষ্ঠ বানিয়ে দিতেন তাহলে আমি তো ওই লাকড়ি কাষ্ঠ হওয়া মাত্রই আমাকে এরকম ভাবে নিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলতো, তাহলে আমার কোনো বিচার নিচার হতো না। আমি যদি বাগানের পাখি হয়ে যেতাম, আমি যদি চতুষ্পদ জন্তু হতাম তাহলে তো আমাকে এরকম ভাবে জবাই করার মাধ্যমে আমি শেষ হয়ে যেতাম, আমার কোনো হিসাব নিকাশ হবে না। ওগো আল্লাহ, হাসরের ময়দানে আমি আবু বকর যখন তুমি দাঁড় করাবে, হে আবু বকর বলে প্রশ্ন করবে, তুই আমার জন্য কে করেছিস? অথচ দেখুন আবু বকর তারা কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দাঁড়ি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী সহ আরো অন্যান্য সাহাবী, সকল সাহাবীর জন্য। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী। এক সময় এক সাহাবী ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে, কি ব্যাপার, ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কোন আদম সন্তান কান্নাকাটি করছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দরজা যখন খুলে হেঁটে হেঁটে সামনে অগ্রসর হয়, আবার সামনে অগ্রসর হওয়ার পর দেখে মনে হচ্ছে ছোট বাচ্চা, কিন্তু সামনে যখন অগ্রসর হয় দেখে এই কোনো ছোট বাচ্চা নয়, তিনি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান। কবরের এরকম ভাবে আযাবের ভয়ে কান্নাকাটি করছে আর চোখের পানি ফেলে বলছে, ওগো আল্লাহ, আমি ওসমান যখন কবরের মাটির মধ্যে চলে যাব এই কবরের আযাবকে আমি কিভাবে সহ্য করব? অথচ ওরা হচ্ছে আল্লাহর তরফ থেকে জান্নাতের সার্টিফিকেটদারি সাহাবী। তারা জানে দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য আল্লাহর রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন, এতদ সত্ত্বেও তারা আযাবের জন্য কান্নাকাটি করতেন, চোখের পানি ফেলতেন, আল্লাহ তাআলার আযাবের ভয়ে নিজেকে থরথর করে এরকম ভাবে কম্পন ভাব সৃষ্টি করে দিতেন। কিন্তু আমি আর আপনি কোন ধরনের নাখান্দা হলাম? দুনিয়ার মধ্যে শত শত আমরা গুনাহ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কিন্তু কোনদিন কি আল্লাহ তাআলার জমিনের মধ্যে থেকে রাতের বেলায় উসমানের মতো, আবু বকরের মতো, আলীর মতো, ওমর ফারুকের মতো স্বয়ং আল্লাহর রাসূল নিজেই ঘোষণা করেন, আমি মুহাম্মদ দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার।
যে আল্লাহ রাসূলের জন্য কোনো পাপ নেই, গুনাহ নাই, সে হচ্ছে মাসুম। উনিও পর্যন্ত আল্লাহর কাছে নিজের ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে 100 বার করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, হাসিবনি হিসাবান ইয়াসীরা, আপনি আমার হিসাব নিকাশকে সহজ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আমার চোখের মনি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আবার এরকম ভাবে হিসাব সহজের জন্য আল্লাহর কাছে দোয়া করেন? এটা কোন ধরনের কথা? আপনার জন্য তো আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তখন আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, শুনে রাখুন, হিসাব সহজ করে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যদি কোনো আদম সন্তানকে যদি একবার ধরেন, যদিও সে অনেক বড় আল্লামা, অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু মালিক যদি একবার কোনো আদম সন্তানকে ধরে, সে যত বড় আল্লাহর ওলি, যত বড় মহান ব্যক্তির অধিকারী হোক না কেন, আল্লাহ যদি একবার ওই আদম সন্তানকে ধরেন, ওই আদম সন্তানের জন্য এক মুহূর্ত, এক সেকেন্ডও দূরের কথা, এক কদম সামনে অগ্রসর করতে পারবে না এবং আল্লাহর ধরপাকড় থেকে বিন্দু পরিমাণ সে ছুটতেও পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি জানো হে আয়েশা, হিসাব সহজ করে দেওয়ার অর্থ কি? আয়েশা বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। হিসাব সহজ করে দেওয়ার অর্থ হচ্ছে যে ওই আদম সন্তানকে, কোনো আদম সন্তানকে আল্লাহ তাআলা হিসাব না নিন, বিনা হিসাবে তার জন্য জান্নাত দিয়ে দেওয়া। তকবীর মে কালিমা মে নামাজো মে আদা মে, तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदब का मुझे खुल्द तरी में, फरमाते हैं आदब का मुझे खुल्द तरी में, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? ওয়াজ কি এখানে বন্ধ করে দিব? কোনো সমস্যা তো হচ্ছে না? আচ্ছা, একটা জিনিস মনে রাখ না, এত আবার বলা যাবে না যেই বলার মাধ্যমে কি ফজরের কাজা হয়ে যায়। আর কিছু কথা রাখবো অল্প সময়। একটা কথা মনে রাখবেন, এই যে কলবের যে 4টা রোগের কথা বললাম, অহংকার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কি শুহরত, প্রসিদ্ধি, 3 নাম্বার হচ্ছে নেতৃত্বের চাহিদা, 4 নাম্বার যেই রোগ সেটা হচ্ছে কি হেরেস, লোভ। এই রোগগুলো যদি কোনো মানুষের কলবের মধ্যে থাকে, দেখুন গোটা দুনিয়ার সমস্ত গুনাহগুলো হয় এই 4টার কারণে। কয়টার কারণে? এই 4টার কারণে। একটা হচ্ছে অহংকার, এটা টাকার অহংকার হতে পারে, সৌন্দর্যের অহংকার হতে পারে, তারপরে হচ্ছে হলো ব্যক্তিত্বের অহংকার হতে পারে, নানান ধরনের অহংকার হতে পারে, এর কারণে সে গুনাহ করে। 2 নাম্বার আপনার শুহরত, প্রসিদ্ধি, তার প্রসিদ্ধি, তার ইমেজ গোটা দুনিয়ার মানুষ জানবে, বাহবা বলবে, এর জন্য সে গুনাহ করে। 3 নাম্বার নেতৃত্বের চাহিদা, ভাই ভাইকে খুন করে ফেলে, এরকম ভাবে নিকটের ব্যক্তিদেরকে খুন করে ফেলে, বড়কে বড় হিসাবে শ্রদ্ধা করে না নেতৃত্ব পাওয়ার জন্য। 4 নাম্বার হেরেস, লোভ, লালসা, নিজের কলবের রোগ, অন্তরের রোগ।
এই চারটি বিষয় হচ্ছে মানুষের কলবের মৌলিক রোগ। এই চারটি রোগকে কোনো ব্যক্তি যদি কলব থেকে না সরাতে পারবে, যত বড়ই সে আল্লামাতুদ্দাহার হোক না কেন, দুনিয়ার জমিনের মধ্যে সে কখনো শান্তি কি জিনিস, কলবের রোগে রোগাক্রান্ত হয়ে আস্তে আস্তে তার কলবটাকে খেয়ে ফেলে আস্তে আস্তে এই কলবটাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই আলোচনাগুলো, এগুলো কিন্তু মৌলিক আলোচনা। অনেক আলোচনা আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে শুনতে, রাতকে রাত এরকম ভাবে পার হয়ে যায়, কিন্তু কলবের কিছু খোরাক, কলবের কিছু রোগ আমরা জানতে পারলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন উনি যে সর্বশ্রেষ্ঠ রাসূল, ওনার কলবটাকেও আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করেন আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে যাবেন, এর আগে আরো দুইবার আল্লাহর রাসূলের কলবটাকে পরিষ্কার করেছেন। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন তিনি ছিলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার আলোকে দেখতে পায় কত সুন্দর, আল্লাহর হাবিব দেখতে কত চমৎকার। আল্লাহর হাবিব যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তৎকালীন যুগে আরবের প্রথা ছিল যে তারা দুগ্ধ পান করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় তারা সন্তানদেরকে তারা দিয়ে দিত। কারণ অমুক এলাকার হাওয়া বাতাস অনেক সুন্দর, অমুক এলাকার এরকম ভাবে গাছগাছালি অনেক সুন্দর, অমুক এলাকার যেই সকল মারা আছেন তারা যেই স্তন থেকে দুধ পান করাবে তারা ভালো ভালো খাবার খায়। এই কারণে দুধটা যেই শিশু মুখ দিয়ে এরকম ভাবে গলদকরণ করবে তার এরকম ভাবে শরীরের মধ্যে সুস্বাস্থ্যতা ফিরে আনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার পরিবার সিদ্ধান্ত নিল তাকে এরকম ভাবে অন্য এলাকার মধ্যে দিয়ে দিবেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সওয়ারের পিঠে আরোহণ করেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা দাঁড়িয়ে যায় সন্তানকে দুগ্ধ পান করার জন্য। এর বিনিময়ে তাদেরকে কিছু টাকা দেওয়া হতো। আল্লাহর হাবিব যখন নিয়ে আসে তখন মা হালিমা সাদিয়া ওনার ভাগ্যে কত সৌভাগ্যবান, ওনার ভাগ্যের মধ্যে মুহাম্মদের সত্তাটা চলে আসে। আল্লাহু আকবার। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারেন নাই এই সন্তানটা তার জীবনে কত সৌভাগ্যতা ফিরিয়ে আনবে, এই সন্তান যে তার জীবনের মধ্যে কত বরকত নিয়ে আসবে। কিরকম বরকত একটু দেখুন। আল্লাহ রাসূলকে যখন কোলে নিলেন, কোলের শিশু যেই সওয়ারিটা এরকম ভাবে হাঁটতে পারে না, যেই সওয়ারিটা এরকম ভাবে দুলতে পারে না, সেই সওয়ারিটা যখন যেই সওয়ারি দিয়ে আসে ওই সওয়ারির মধ্যে যখন আল্লাহর হাবিবকে যখন নিয়ে উঠে, যেই সওয়ারি সমস্ত সওয়ারি থেকে অনেক নিম্নগামী, সেই সওয়ারি আল্লাহর হাবিব ওনার বরকতে সেই সওয়ারি এত দ্রুতগামী হয়ে যায়, সমস্ত সওয়ারি থেকে এই সওয়ারি সবচেয়ে বেশি অগ্রসরমান হয়ে যায়। হালিমা সাদিয়া আরো খেয়াল করেন, এই কোলের শিশুকে বাসায় নিয়ে যাওয়ার পর তার যে স্তন, তার যে বক্ষদেশ দুধ ছিল না, আল্লাহর হাবিবকে কোলে নেওয়ার পর তার স্তনের মধ্যে দুধে টয়টম্বর হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসায় নিয়ে যাওয়ার পর তার যেই বকরির পাল, এই বকরির পালগুলোর যে বকরিগুলো শীর্ণকায় বিশিষ্ট, শরীরের মধ্যে কোনো ধরনের গোশত নাই, কিন্তু দুধের মধ্যে এরকম ভাবে উলানের মধ্যে এরকম কোনো দুধ নাই। আল্লাহর হাবিবকে বাসায় নিয়ে আসার পর হালিমা সাদিয়া একটু বকরির পালের দিকে তাকালেন, তাকানোর পর উলানের দিকে তাকালেন, শরীরের দিকে তাকালেন। আশ্চর্যের বিষয়, অতি আশ্চর্যের বিষয়, এক বাচ্চার নিয়ে আসার কারণে যেই বকরিগুলো উলানের মধ্যে দুধ ছিল না, যেই বকরির মধ্যে এরকম ভাবে শরীরের স্বাস্থ্য ছিল না, এই সন্তানটার কারণে ওই বকরিগুলোর উলানের মধ্যে আল্লাহ তাআলা দুধে দুধে এরকম ভাবে টয়টম্বর করে দিলেন।
বরকতের ব্যবস্থা হয়ে গেল, কারণ তিনি তো যেমন তেমন কোনো সন্তান নয়, তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরুল আম্বিয়া, নবীদের নবী, রাসূলদের রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই দুধের শিশুকে এরকম ভাবে নিয়ে আসার পর হাঁটতে হাঁটতে এই মুহাম্মদ সত্তাটা যখন একটু বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর এই মুহাম্মদ যখন হাঁটতে শিখে, খেলতে শিখে, আস্তে আস্তে এরকম ভাবে যখন আস্তে আস্তে করে ছোট বাচ্চার মতো হয়ে যায়, তার একজন দুধের শিশু ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে এরকম ভাবে বাগানের মধ্যে খেলতে যায়। কিন্তু আল্লাহ তাআলা তো নিজের কন্ট্রোলে, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন মুহাম্মদকে। মুহাম্মদের ছোট বাচ্চা জন্মের পর থেকেই আল্লাহ তাআলা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আর আল্লাহ তাআলাও ভালো জানেন মানুষের যত খারাপ কাজ, ভালো কাজ, এই সবগুলো মূলত কিসের থেকে আসে? কলবে থেকে আসে। এই কারণে আজকে আমার যে আলোচনা, রুহাট, আল্লাহ রাসূলের ওই ছোট বাচ্চার মুহূর্তে দুইজন ফেরেশতা বাগানের মধ্যে যখন তার দুধ ভাইয়ের সঙ্গে খেলতে যায়, আল্লাহ রাসূল তখন ওই আল্লাহর রাসূলের নিকট তখন দুইজন ফেরেশতা আসে। মুহাম্মদ তখন ছোট বাচ্চা, খেলাধুলা করে, এরকম ভাবে বাগানের মধ্যে পাইচারি করে, কত সুন্দর দেখতে। দুইজন ফেরেশতা যখন আসে, আব্দুল্লাহ তখন আস্তে করে গাছের আড়াল হয়ে যায়, আল্লাহর হাবিবকে শায়িত করেন, অন্তরটা অকল্পটাকে এরকম ভাবে বিদীর্ণ করেন, হাতটাকে বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে আসার পর একটা সুন্দর পাত্রের মধ্যে রাখে, ওই পাত্রটার মধ্যে রেখে জমজমের পানির মাধ্যমে ধৌত করে, আবার ওই হাতটাকে, কল্পটাকে মানে ওর বক্ষের মধ্যে এরকম ভাবে ফিট করে দেয়। মুহাদ্দিসিন কেরামরা বলেন এই ব্যাপারটা করার উদ্দেশ্য হচ্ছে তার কলবের মধ্যে শিশু সুলভ, এরকম ভাবে বাচ্চা সুলভ যত ধরনের খারাপ জিনিস আছে, সমস্ত খারাপ জিনিসগুলো ধুয়ে পরিষ্কার করে পরিপূর্ণভাবে স্বচ্ছ করে দিয়েছে। একবার তার, এটাকে বলা হয় সিনা চাক, এটাকে কি বলা হয়? সিনা চাক, বক্ষ বিদীর্ণ, বক্ষ বিদীর্ণ। দ্বিতীয় নাম্বার এরকম ভাবে বক্ষ বিদীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালীন মুহূর্তে যখন যুবক ছিল, আল্লাহর রাসূলের কাছে ওই দুইজন ফেরেশতা আবার আসেন। দুইজন ফেরেশতা আসার পর আল্লাহর রাসূলের বক্ষটাকে বিদীর্ণ করেন, কলবটাকে, হাতটাকে বের করে ধৌত করে আগের মতন আবার এরকম ভাবে বক্ষের মধ্যে এরকম ভাবে ফিট করে দেয়। মুহাদ্দিসিন কেরামরা বলেন এর মাকসাদ হচ্ছে যে এই হার্টের মধ্যে, কলবের মধ্যে যৌবনকালীন সময়ের মধ্যে যত ধরনের উশৃঙ্খল মনোভাব, যত ধরনের খারাপ দিক রয়েছে, সমস্ত খারাপ দিকগুলোকে এই কলবটাকে ধৌত করে সমস্ত খারাপ দিকগুলোকে পরিষ্কার করে দিয়েছে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূলের সিনাটাকে চাক করে এই যে শবে মেরাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয়বার তিনি তখন উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। এই শবে মেরাজ যখন সংগঠিত হবে, দুইজন ফেরেশতা আবার আল্লাহর রাসূলের কাছে আসে, উম্মে হানির ঘর থেকে এরকম ভাবে হাতিমে কাবার মধ্যে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের বক্ষটাকে বিদীর্ণ করে, বিদীর্ণ করার পর হাতটাকে বের করেন। হাতটাকে বের করার পর আল্লাহর রাসূলের এই হাতটাকে একটা পাত্রের মধ্যে রাখেন। রাখার পর এই হাতটাকে ধৌত করে আবার এরকম ভাবে বক্ষের মধ্যে নিয়ে যায়। এই জন্য করে মুহাদ্দিসিন কেরামরা বলেন, কারণ যেই মুহাম্মদ তিনি হচ্ছেন এরকম ভাবে রাসূল, এখন ওনাকে ঊর্ধ্ব জগতে সমাসীন করা হবে, 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য যেই শক্তি, যে কুওয়াত, যে রূহানি শক্তি দরকার, এই শক্তিগুলো এই কলবটা ধৌত করে ওই রূহানি শক্তি ওই কলবের মধ্যে আল্লাহ প্রদত্ত দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবকে যখন বুরাক নামক বাহন জন্তু নিয়ে আসে, এই বুরাক নামক বাহন জন্তু কোন জিনিসের নাম? হুয়া বাইদুন আবিয়াদু তাওয়ীলুন মা দুনাল ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহিন। যে বুরাক নামক বাহন যন্ত্রটা নিয়ে আসে, ওই বুরাক নামক বাহন যন্ত্রের কাজ কি? যে এই হচ্ছে গাদা এবং খচ্চরের মধ্যবর্তী যেই
দূরত্ব ওরকম ভাবে বাহন যন্ত্রটার দূরত্ব হচ্ছে এমন, তার দৃষ্টিশক্তি কত, তার দূরত্ব, তার পাওয়ার কতটুকু। আল্লাহর হাবিব বলেন তার দৃষ্টির সীমা যেই পর্যন্ত চলে যায়, অর্থাৎ যদি আসমান পর্যন্ত তার দৃষ্টির সীমানা চলে যায়, আল্লাহ তাআলা তার কদমটা সেইখানে রাখার মতো আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে তার দৃষ্টি চলে যায় সেইখান পর্যন্ত তার পাটা কিরকম ভাবে রাখতে পারে, অর্থাৎ তত দ্রুত গতিতে সে অগ্রসর হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম ভাবে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এরকম ভাবে মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে যায়। সেই প্রথম আসমানের মধ্যে চলে যাওয়ার পর এরকম ভাবে সেখানে আদম নবীর সাথে দেখা হয়ে যায়। দ্বিতীয় আসমানের মধ্যে চলে যায়, দ্বিতীয় আসমানের মধ্যে চলে যাওয়ার পর সেখানের মধ্যে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়। একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানের মধ্যে যখন চলে যায় সেইখানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। চতুর্থ আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। পঞ্চম আসমানের মধ্যে মুসার বড় ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই, উনার সাথে দেখা হয়ে যায় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়ে যায়। আল্লাহু আকবার। সপ্ত আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা, ওই যে আমি যেটা বললাম আল্লাহ তাআলা কেন ওনার হাতটাকে পরিষ্কার করেছেন, শক্তি দান করেছেন। সপ্ত আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা যাওয়ার পর ওনার সঙ্গী ছিল জিবরিল আমিন। জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল চলো আমার সাথে একটু সামনে। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল এতটুকু যাওয়া পর্যন্ত আমার ক্ষমতা ছিল, আর একটু কদম অগ্রসর হওয়ার মতো আমার শক্তি নাই। যদি আমি জিবরিল আর একটু দূরে অগ্রসর হই তাহলে লাহু সিত্তুমিয়াতি জানাহিন, আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। একমাত্র আপনি মুহাম্মদকে আল্লাহ তাআলা সেই পাওয়ার দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে অন্তর যদি কোনো আদম সন্তানের পরিষ্কার থাকে, সেই অন্তরের ডাক আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অন্তর পরিষ্কার যদি থাকে তাহলে সেটা হচ্ছে উলামায়ে কেরামের অন্তর, ঠিক না বেঠিক? তৎকালীন যুগে ভারত উপমহাদেশের মধ্যে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইংরেজ খিদাও আন্দোলনের অন্যতম একজন অগ্রনায়ক। ইয়াকুব নানুতুবিকে প্রশ্ন করা হয়েছিল তার শাগিরদের মধ্য থেকে, হুজুর আপনি একটা কাজ করুন, যে কি, যে আপনার মাধ্যমে আপনি যেহেতু অনেক বড় আল্লামা, অনেক বড় বুজুর্গ, আমরা জানতে পাই ইংরেজরা আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ইংরেজরা আজকে এতটা সোচ্চার, তাহলে আপনি একটা কাজ করুন, বদদুয়া দায়ের করে এই সমস্ত ইংরেজদেরকে নিমিষেই দূর করে দেন। ইয়াকুব নানুতুবি তখন প্রশ্ন করেছেন যে আপনার কি, তখন ইয়াকুব নানুতুবিকে প্রশ্ন করা হয়েছিল আপনার কি সেই শক্তি নাই? এত বড় বুজুর্গ, আপনি আল্লাহর কাছে বদদুয়া দায়ের করে শেষ করে দিতে পারেন? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছিল যে তোমাদের কাদের পকেটের মধ্যে তসবির দানা আছে, বের করো। বের করার পরে তখন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে তসবির দানা বের করলেন। ইয়াকুব নানুতুবি বললেন, প্রত্যেকেই তোমাদের আঙ্গুলের মাথায় রাখো। আঙ্গুলের মাথায় রাখলেন। ইয়াকুব নানুতুবি বললেন, ঘুরুনটি মারো। ঘুরুনটি মেরেছে। ইয়াকুব নানুতুবি তখন বললেন, এই ঘুরুনটি মারতে যতটুকু সময় লেগেছে তার চেয়েও নিকটের সময় আমি ইয়াকুব নানুতুবি যদি আল্লাহর কাছে বদদুয়া দায়ের করি ইংরেজদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, মুহূর্তের মধ্যেই এই বাতিলরা এই জমিন থেকে নিষ্পেষিত হয়ে যাবে, ঠিক না বেঠিক? সকলে চিল্লায় বলেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তখন বলেন, লেকিন উপর সে মানা হ্যায়, কিন্তু আল্লাহর তরফ থেকে বদদুয়া দেওয়াটা কি আছে? নিষেধ আছে। ওলামায়ে কেরাম এদেরকে এতটা সহজ ভাবলে আপনাদের ভুল হবে। এতটা সহজ ভাবলে কি হবে? ভুল হবে। তৎকালীন যুগ থেকে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত
বাতিল কত মারাত্মকভাবে এসেছে, আল্লাহর রাসূলকে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যুগ যুগ পরম্পরায় বাতিল যে রূপেতে এসেছে, আল্লাহ তাআলা সেই রূপ, আল্লাহ তাআলা তার প্রতিপক্ষ একজন নবীকে, একজন আদম সন্তানকে দাঁড় করিয়ে দিয়েছে। যখন বাতিল নমরুদের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাতিলকে প্রতিরোধ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বাতিল যখন ফেরাউনের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলকে খণ্ডন করার জন্য, প্রতিহত করার জন্য মুসা কালিমুল্লাহর মতো একজন মহান নবী রাসূলকে সৃষ্টি করেছেন। বাতিল যখন আবু লাহাব, উতবা, শাইবা রূপ ধরে এসেছে, বাতিল যখন এরকম ভাবে মক্কার কাফের মুশরিক বেঈমানদের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। বাতিল যখন এরকম ভাবে যুগ পরম্পরায় এরকম ভাবে ইংরেজ খেদাও আন্দোলন, যখন ইংরেজদের দৌরাত্ম্য যখন চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, বাতিল যখন ইংরেজদের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু উনার মাধ্যমে এই ইংরেজদেরকে প্রতিপক্ষ করার জন্য আল্লাহ তাআলা হুসাইন আহমদ মাদানীকে সৃষ্টি করে দিয়েছেন। বাতিল যখন বেদাতের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মতো জলিলুল কদর ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বাতিল যখন এরকম ভাবে আপনার কাদিয়ানী রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিকে দাঁড় করে দিয়েছে। বাতিল বর্তমানের মধ্যেও আজকে যদি এসে থাকে, আমি এই কুটির চর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগের এই প্যান্ডেল থেকে আমি বলে দিচ্ছি, আজকেও যদি বাতিল যেই কোনো অপশক্তির রূপ ধরে আসুক না কেন, বাংলাদেশের উলামায়ে কেরাম এখনো পর্যন্ত সজাগ সোচ্চার আছে, এখনো পর্যন্ত সজাগ সোচ্চার আছে। আসুক না কেন, আমাদের বাংলার উলামায়ে কেরামরা যদি তারা একত্রিত হয়ে আজকেও যদি একটা আল্লাহু আকবার বলে হুঙ্কার দেয়, এই দুনিয়ার জমিন থেকে বাতিল মুহূর্তের মধ্যে নিষ্পেষিত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যেইভাবে বাতিল আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাতিলের এগেইনস্টে এই বাতিলকে প্রতিরোধ করার জন্য একজন আদম সন্তানকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেন, একজন আদম সন্তানকে দাঁড় করিয়ে দেন। কলবের রূপ আল্লাহ তাআলা এই কলবের বাতিলতাকে দূর করার জন্য একজন দেখবেন চিকিৎসককে দাঁড় করিয়ে দিয়েছে। এই কারণে যেইভাবেই বাতিল আপনাদের সামনে আসুক না কেন, বাতিলকে কখনো প্রশ্রয় দিবেন না। ইনশাআল্লাহ আমরা পারবো না।